দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভীষণ ভালো আছো। আমি আজকে ভালো বলবো না, কারণ ছেলের শরীরটা না ভীষণ খারাপ, সেই কারণে আমি আজকে দুপুর থেকে ভিডিও বানানো শুরু করলাম। কারণ ভিডিও না বানালেও ভালো লাগে না, সত্যি কথা বলতে। সত্যি এখন এমন একটা হয়ে গেছে না, একদিন যেরকম খাওয়া দাওয়া একদিন না করলে যেরকম হয় না, তেমন ভিডিও না দিতে পারলেও না ভালো লাগে না, নিজের ভালো লাগা। সত্যি তোমরা এই যে আমার যারা পুরনো নতুন সাবস্ক্রাইবার আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমরা যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর সুন্দর সুন্দর কমেন্ট করো, ভীষণ ভালো লাগে। আর এই যে স্নানের পর আমি এগুলো কাজগুলো করছি, কারণ তখন আর করতে পারলাম না, ছেলের শরীরটা ভালো না। আর বাচ্চাদের শরীর ভালো না থাকলেই তো ভীষণ মা করে। তো ছেলেটার আজকে সময় দিতে হলো, এখন একটু ভালো লাগছে ওষুধ খাওয়ানোর পর। তো ওই যে এখন একটু বাইরে, আর যখনই খারাপ লাগছে তখনই শুয়ে পড়ছে। আর রাতে তো তোমাদের বললাম বিয়েবাড়ির থেকেই দাদা নিয়ে গেছিলো, আমাদের যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, 10:30টার মতো বেজে গেছিলো। মাম্মাম সোনাও ঘুমিয়ে পড়েছিল, সেই কারণে মাম্মাম সোনাকে কাকিদের বাড়ি রেখে গেছিলাম, কারণ ঘুমের বাচ্চাকে নিয়ে যাওয়া ঠিক হবে না, সেই কারণে। আর আমাদের আস্তে আস্তেও 11:30টা বেজে গেছিলো। বিয়েবাড়ি বুঝতেই পারছো, ভিড় ভীষণ। খেতে জায়গায় যে বসেছিলাম সেখানেও ভীষণ ভিড়। আর একটু গিয়েই বিয়ে ঠিক একটু না দেখলে কেমন হয়। তবে যতটা পেরেছি খুব তাড়াতাড়ি করেছি। তো ওইখানে গিয়েই ঘুমিয়ে পড়েছিল, আমরা গিয়েছিলাম, বললো না থাক, ঘুমিয়ে পড়েছে আর নিয়ে যেতে হবে না। তো আজকে আর স্কুলেও যেতে পারিনি, সেই কারণে যাইনি, ভালোই হয়েছে, কারণ স্কুলে গেলে ওকে নিয়েই আসতে হতো। গাটা প্রচণ্ড সকাল থেকে জ্বর চলে এসেছিলো, জ্বরটা মেপে ওষুধ খাওয়ালাম। আর সব সময় না তোমাদের দাদাভাই ডক্টরের প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ এনে ঘরে রেখেই দেয়। তো সেই কারণে বেশ ভালোই হয়, কারণ সত্যি কথা বলতে এই বাড়িতে আমি বাচ্চাদের নিয়ে থাকি, যখন তখন বেরোনোও যায় না। আর ওই যে খড়িগুলো ফাটিয়েছিলাম, এই ছেলেপেলেগুলো এই যে সবসময় থাকবে, এরা এখান থেকে এই যে লাঠিগুলো দিয়ে বল খেলবে, আরও কি হকি নাকি এইসব বলে, এগুলোকে খেলতে খেলতে সব খড়িগুলো এলোমেলো করেছে। খড়িগুলো ঠিক করে আজকে এই দেখো ফেলে দেওয়া জিনিস কি সুন্দর আমি লাগিয়েছিলাম, শাক খেতে পারছি আজ। ফেলে দেওয়া জিনিসও সত্যি কিভাবে কাজে লেগে যায় আমরা বুঝতে পারি না, কিন্তু একদিনের জোগাড় হয়েই গেছে। তো এই শীষ পালঙের ডোকাগুলো একটু মোটা হলে ভীষণ ভালো হতো, তবে কতগুলো বেশ মোটা হয়েছে। কালকে চচ্চড়ি বানাবো, তোমাদের দেখাবো অবশ্যই। আর ওখানে ওই বিনস ফেলেছিলাম, তো ওই বিনস গাছগুলো ভীষণ ভালো হয়েছে, 3টা বিনস গাছ হয়েছে। আর দেখতে পাচ্ছ বেশ কতগুলো কিন্তু মোটা মোটা হয়েছে, এক মুঠো হয়ে গেছে, একদিনের জোগান কিন্তু হয়েই গেছে। ফেলে দেওয়া জিনিসগুলো কাল খাবো। আর এই যে শাবলটা নিতে আসলাম, শাবলটা নিয়ে চলো, ওখানে ডালিয়ার গাছ নিয়েছি আজকে 5টা, জানো তো, সেই ডালিয়ার গাছগুলো এখন লাগাবো। আর এখানে একটা চন্দ্রমল্লিকার গাছ লাগিয়েছিলাম, সেই গাছটা মরে গেছে। তো এই গাছটা, এই ফুলের কালারটা না আমার ভীষণ ভালো লাগতো, যাই হোক কী করা যাবে, মরে গেছে যেহেতু। আর দেখো আমি করছিলাম এদিকে কাজ, আর দেখো এরা বল দিয়ে খেলছিল, এদের কারণে আমার একটু কাজে আর একটু দেরি হয়ে যায়। তবে যাই হোক, এরা আসলে না, এরা যখন উঠোনে খেলে আমারও বেশ ভালো লাগে। তো কজনের ভাগ্যে হয় এরকম বাচ্চা কাচ্চা খেলে, বাড়িতে খেলে, তাই না বলো? তো খেলুক, বেশ ভালো লাগে। তবে মাঝে মধ্যে না একটু রাগও হয়, কারণ এই যে এটা সেটা, এই যে বল মেরে মেরে ফুলগুলো যখন ভেঙে দেয় তখন আমার ভীষণ খারাপ লাগে। খেলতে মানা নেই, আমি বলি খেলো তোমরা, তবে কোনো কিছু নষ্ট করো না। কারণ এই যে এত সুন্দর করে কষ্ট করে গাছগুলো লাগাচ্ছি, এরা এত কষ্ট করে একটা ফুল করিয়ে আসে, সেই ফুলগুলো যদি ভেঙে দাও, সাইডেই ছিল, তো সেখান থেকে অল্প কিছু পাথর এনে এই যে সারি সারিভাবে পাথরগুলো করে দিলাম, সাজিয়ে দিলাম। তো জলগুলো তাহলে আর এপাশে বের হবে না। আর আমি তারপরে মাম্মা সোনার হাত ধরে এই যে আবার টপে টপে, তারপরে প্রত্যেকটা গাছের গোড়ায় জল দিয়ে দিচ্ছি। গেটের সামনে, ঘরের সামনে, প্রত্যেকটা ঘরের সামনে জলের ছিটে দিয়ে সন্ধ্যা দিতে হবে। তো দেখতে পাচ্ছ ধূপটিটা এই যে ছোপাগুলো নিয়ে নিচ্ছি। আর সেই যে ছোপাগুলো কেটেছিলাম, বেশ আর অল্প কয়েকটা আছে, ব্যাস তাহলেই কিন্তু শেষ হয়ে যাবে, তারপরে আবার কিনে আনতে হবে। আর ছেলের গাটা আবার গরম গরম হয়ে গেছে, তো আবার ওষুধ খাওয়াতে হবে, বাচ্চা কাচ্চার কিছু হলে না খারাপ লাগে। প্রত্যেকটা ঘরে ঘরে ধূপটিটা ঘুরিয়ে নিচ্ছি।
আর দু ভাই বোন ওখানে ঘরে কার্টুন দেখছিল। আর আমি এই যে একটু রান্নাঘরের দিকেও ঘুরিয়ে নিব, কারণ রান্নাঘর হচ্ছে মা অন্নপূর্ণার ঘর, তো সেখানে একটু ঘুরিয়ে নিলাম। আর এই যে প্রত্যেকটা ঘরের পর্দাটা আমি টানিয়ে দিচ্ছি, টান টান করে দিলাম। তারপরে এই যে একটু আশপাশটা বাড়িটা সারা বাড়ি একটু ঘুরিয়ে দেখালাম। আমি যেটা করে থাকি, ওই যে ধূপটিটা ওখানে রেখে দিলাম, কারণ নিচে রাখার আমার কোনো উপায় নেই। ওই যে তোমাদের তো বললাম শাকগুলো ধুয়ে আনবো, মানে শীষ পালংয়ের ডোকাগুলো, তো সেগুলো ধুয়ে ওই যে থালে রেখে দিলাম। আর এই যে বরমশাই গামছা প্যান্ট যেগুলো এসে পরবে সেগুলোকে সাইডে করে রাখলাম। 6:30 বাজতে চললো, তো ভাবলাম রাতে যেহেতু রুটি বানাবো, আটাটা আনার আছে, তো সবজিটা বানিয়ে রাখি, তাহলে তাড়াতাড়ি হবে। তো এই যে রান্নাঘরে চলে আসলাম, চলো আলুগুলো ছুলে ভালো করে ডুমো ডুমো করে বানিয়ে রাখি, আসলে শুধু আটাটা মেখে নেব, হয়ে যাবে। আর এই দেখো বলতে বলতে তোমাদের দাদাভাই চলে এসেছে। মাম্মাম সোনার স্যালাক্স আনা ছিল, সেটা এনেছে। আর ওখানে এনেছে দুধ, এনেছে দুধের প্যাকেট। আর আটা আজকে না 5 কিলো নিয়ে এসেছে, অন্য আটা নিয়ে এসেছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। আর মাম্মাম সোনা দেখো ভীষণ কথাই বলে না, রত দেখা হলো কলাও বিক্রি হলো। তো আমি গেট আটকাতে এসে তো বনালা কাকুটা দেখলাম চলে এসেছে, তো ভাবলাম চলো নেওয়াই যাক। আর ছেলেটার জ্বর এসেছে, যদি একটু কিছু খায়। তো এখানে না বেকারি বনটা নিয়ে নিলাম, আর চিনির প্যাটিস নিয়ে নিয়েছি। আর ছেলের গাটা আবার গরম হয়ে গেছে, তোমাদের দাদাভাই দেখছিল। আর এই দেখো এখানে আটা নিয়ে এসেছে 5 কিলো, তো আটাটাও রাখতে হবে জারে ঢেলে। তার আগে আমি আটাটা ভালো করে অল্প বের করে মেখে নেব। তো দুধ এনেছে, চালও ছিল, তো ভাবলাম অল্প পায়েস বানাই। তোমাদের দাদাভাই বলে 1/2 কিলো দুধের কিন্তু একদমই পায়েস হবে না। আমি বললাম দাঁড়াও আমি তোমাকে বানিয়ে দেখাচ্ছি। তো ভীষণ তর্কাতর্কি হচ্ছিলো এটা নিয়ে। আমি বললাম দাঁড়াও আজকে তোমাকে আমি বানিয়েই দেখাবো। তো যাই হোক আমি এখানে বসিয়ে দিয়েছি। আর এই দেখো আমি এখানে আলুর সবজিটা তোমাদের তো বললাম তখন বানাচ্ছিলাম, তোমাদের দাদাভাই আস্তে আস্তে হওয়ার মধ্যেই নামিয়ে দেবো এটাকেও। আর এদিকে আমি ওই যে দুধটা অল্প গুঁড়ে খেজুরে গুঁড়ে ভিজিয়ে রাখলাম। এটা কিন্তু একটা দারুণ একটা টিপস, কারণ দুধটা যদি খারাপ হয়, তুমি ওই গরম দুধে গুড়টা ভেজানোর সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা ফেটে যাবে। আবার অনেক সময় হয় কি, তখন বোঝা যায় না, আবার দুধে দিলে ফেটে যায়। তবে সব সময় যখন গুড় দিতে হয়, গ্যাসটা একটু কমিয়ে দিলে তাহলে কিন্তু ফাটার চান্সটা একটু কম থাকে। আর এই যে ছেলেকে আবার ওষুধ খাওয়াতে হবে, তো আমি ছেলেকে উঠিয়ে নিলাম। আর ও একটু বাইরে যাবে বলছিল, সে কারণে ওকে একটু বাইরে দিয়ে আসলাম, বললো আমি একাই যেতে পারবো। আর আমি এই যে দেখো দুধটা ভালো করে জাল দিয়ে চালটা দিয়ে দিলাম। অল্প পরিমাণেই তো চালটা যাবে, যেহেতু দুধটা অল্প পরিমাণে, তো ভালো করে চালটা আমি যাতে লেগে না যায় দুধটাও, সে কারণে বারবার একটু নাড়াচাড়া দিচ্ছিলাম। আর দেখছিলাম চালটা সিদ্ধ হয়েছে কি না। আর দুধটা কিন্তু অনেকটাই সর জাল দিয়েছি, তোমরা আশপাশটা দেখতেই পাচ্ছ, সর হয়ে গেছে কিন্তু বোঝাই যাচ্ছে। আর আমুল দুধ তো অল্পতেই কিন্তু গাঢ় হয়ে যায়। আর এই দেখো দুধটা কিন্তু ফাটেনি একদমই। তো আমি অল্প চিনি দিয়ে দিলাম, তারপরে অল্প এই যে এই দুধে ভিজানো গুড়টা আমি দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই এসে দেখছিল, বলো দেখি তোমার পায়েসটা দেখি। আমি বললাম নাও দেখো হয়ে গেছে। আর সকালে ওই যে ডাল বানিয়েছিলাম মাছের মুড়ো দিয়ে, সেটা অনেকটা আছে, বেগুন ভাজা আছে, মাছ ভাজা, অল্প ভাতও আছে। তো এখন তো ভাত কেউ খেলাম না। এদিকে মামাম সোনাকে খাইয়ে ছেলেকে খাবার দিলাম, ছেলে তো একটুকুও খেলো না, তো অল্প দু একবার নিল। আর তোমাদের দাদাভাইকে খাবারটা দিয়ে আমি আবার এই যে মাম্মাম সোনাকে ঘুম পাড়াতে চলে আসলাম। বাজে এখন 10:30, মেয়ের চোখে ঘুম নেই একটুকু। দাদা জ্বর সে। তো এই বাচ্চা কাচ্চার কোনো কিছু হলে না সত্যি কাজে কর্মে কোনো কিছুতেই কিন্তু মন বসে না। তো এখন একটু ছেলের গাটা ঘেমে যাচ্ছে, আমি খেতে বসার আগে ভাবলাম এই কাজটা করে নিই। আর দেখো ফেলেই দিলাম আমি। বলে না তাড়াহুড়ো কাজ কিন্তু কোনো দিনও ভালো হয় না। তো তাড়াহুড়ো করতে গেছিলাম, ভাবলাম একটু প্লাস্টিক সহকারে ঢেলে দিই, আর সেটা করতে গিয়েই দেখো আমি ফেলে দিলাম। তো এই যে আবার অল্প আছে, ওটাতে একদম ফুল হয়ে গেল। তো এই যে আমার ছোট আটার কৌটোটা যে, তো আবার এটাতে আবার ঢেলে রাখলাম। তো আর তোমাদের দাদাভাই বলছিল আটাটা বেশ ভালো আছে, রুটিগুলোও বেশ ভালোই হয়েছে। তো বললাম ভালো হলেই ভালো। আর ওখানে ফুলকপি বেগুন তো নিয়ে এসেছিলো, তো এই দেখো অল্প আটা পড়ে গেছে, তো সেটাকে ঝাড় দিয়ে নিলাম। আমার খেতে খেতে 11:15 বাজতে চললো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। বাই, সবাই ভালো।